নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। আজকে আমি সর্ষের তেলে এই চিংড়ি মাছটা রান্না করব। আমি কিন্তু অ্যাকচুয়ালি সাদা তেলে রান্না করে থাকি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা খুবই সাধারণ একটা রান্না, প্রত্যেকে ভীষণ ভালো জানে, মানে যারা এই রান্নাটা জানে, কিন্তু খেতে অসাধারণ। যারা জানেন অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝোল দেখাচ্ছি রান্না করে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। অনেকে তো অনেক রকমভাবে চিংড়ি মাছ খেয়ে থাকেন, অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন। পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পাকা কাঁচা লঙ্কা। এখানে একটু কালার হয়েছে, সেই লঙ্কাটাই আমি ব্যবহার করলাম। আপনারা এখানে মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোর দানাটা কিন্তু আমি ফেলে দিয়েছি, শুধু খোসাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি এবার বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু হাই আছে নেড়ে চেড়ে নিচ্ছি। হাই আছে 1.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিলাম চিংড়ি মাছটা। এখন ভালো কালার আসার জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নাই দিতে পারেন, আমি দিয়ে দিলাম একটু কালার, যেটা খুব ভালো আছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, সামান্য পরিমাণেই ঝোল রাখবো, সেই কারণে আমি ঝোলটা মানে জলটা বুঝে ব্যবহার করলাম। ঢাকার কোনো দরকার নেই, হাই আছে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা এখন কিন্তু খুব গরম পড়েনি, তার মধ্যে আমার ছেলে এই যে আইসক্রিমটা অর্ডার দিয়ে আনালো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবে। এই যে খোলো, মানে গরম এখনও পুরোপুরিভাবে কিন্তু পড়েনি, শুরুতেই এরকম শুরু করেছে। আইসক্রিমটা খোলো। এই যে এখন একটু কেটে প্লেটে নিয়ে তারপরে মানে ও খাবে। এই হচ্ছে গরমের শুরুতেই আইসক্রিম। চিংড়ি মাছের ঝোলটা কিন্তু হাই আছে, 5 মিনিট ফুটিয়ে নিয়েছে, আর ঝোলটা কিন্তু হয়েও গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে। ধন্যবাদ।